রাধে রাধে দর্শক বন্ধুরা, কেমন আছেন এই গরমে? অবশ্যই সকলকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আমি মধুমিতা একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এত তপ্ত গরমে সকলেরই মনে হয় বিভিন্নভাবে শরবত তৈরি করে খেতে, যাতে শরীর মন সব ঠান্ডা হয়ে যায়। অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে আজকে আমি একটা তরমুজের শরবত করে খাওয়াবো ও আপনাদেরকেও দেখাবো কিভাবে তরমুজের শরবতটা করলাম। অবশ্যই আপনারা নিশ্চয়ই জানেন এই গরমে তরমুজ খাওয়া কতটাই ভালো। একটা বড় তরমুজ বাবা নিয়ে এসেছিল, আমার শ্বশুরমশাই। সেই তরমুজটাকে আমি কি করলাম, একদম শরবত করে ফেললাম। ছোট ছোট করে কেটে ফেললাম, দানাগুলো ফেলে দিয়ে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এবার অবশ্যই ভগবান শ্রীহরিকে দেবো বলে সেখানে মানে কোনো রকম মিষ্টি আর লবণ না মিশিয়ে তাকে আগে তুলসী পাতা দিয়ে ভোগ হিসাবে দেবো, তারপরে আমরা নিজেরা খাবো। তাই তারটা তৈরি করে নিয়ে আগে তুলে নিয়েছি। এরপরে পরিমাণ মতন বিট নুন ও চিনি দিয়ে দিলাম, দিয়ে শরবতটা তৈরি করব। আর কিছুটা তরমুজের এই ছোট ছোট করে পিস করে নিলাম শরবতের ওপরে দিয়ে দেবো বলে। আর বরফের যে কিউবগুলো আছে সেটাও দিয়ে দেবো, যাতে শরবতটা ঠান্ডা হয়। যাই হোক, মিক্সিতে ভালো করে করে নিলাম শরবতটা। এবার অবশ্যই করে নিলাম, কিন্তু গরমের সময় বিভিন্নভাবে শরবত করে খেতে খুবই ভালো লাগে, তাতে শরীরও খুব ভালো থাকে। যেমন বেলের শরবত, লেবুর শরবত, তারপরে হচ্ছে আম পোড়া শরবত এবং তরমুজের শরবতটা তো ভীষণই ভালো লাগে। যাই হোক, ছোটো ছোটো পিস করা তরমুজগুলোকে এবং বরফের কিউবগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার শরবতটা ঢেলে সবাইকে পরিবেশন করব। তার আগে ভগবান শ্রীকৃষ্ণকে দেবো। অবশ্যই আপনারা এরমভাবে শরবত তৈরি করবেন, নিজেরা খাবেন, তাতে কি হবে, শরীর ভীষণই ভালো থাকবে। আর অবশ্যই যা গরম পড়েছে তাতে মানে একটুখানি মৌরি আর মিষ্টির জল রাত্রে যদি ভিজিয়ে রাখেন, সেই জলও খাওয়া খুবই ভালো এই গরমের জন্য। যাই হোক, রূপোর এই গ্লাসে আমি দিয়ে দিলাম ভগবান শ্রীকৃষ্ণকে শরবত করে, তাকে দিলাম। অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে যে কোনো শরবতই আপনি যদি করে তুলসী পাতা দিয়ে তার সামনে দিয়ে তারপর সেই শরবতটা নিজে খান, খুবই ভালো লাগে। ভগবান কৃষ্ণকে শরবত যখন দেবেন, চেষ্টা করবেন একটি রূপোর গ্লাসে করে তাকে শরবত দিতে। তিনি খুবই পছন্দ করেন রূপোর যে কোনো পাত্রে। তামার পাত্রেও দিতে পারেন বা রূপোর পাত্রে দিতে পারেন। কাঁচের জিনিসে কখনোই দেবেন না, কারণ সেটা ঠিক হবে না। ভগবানকে সবসময় রূপোর জিনিসে বা তামার জিনিসে মানে শরবত জল অর্পণ করে দেবেন। যাই হোক, এটা আমাদের খাওয়ার জন্য আমরা সবাই খাবো, যেটা আর কি শরবত। দেখুন, নিয়ে নিলাম, কি সুন্দর কালারটা এসেছে। তরমুজ হচ্ছে এমন একটি ফল যেটা প্রচুর পরিমাণে জল থাকে, আর সেটা শরীরের পক্ষে ভীষণই খুবই উপকার একটা জিনিস। আর এই গরমে তো তরমুজের শরবত, বেলের শরবত, বেল পানা বলি আর কি আমরা, ভীষণই ভালো লাগে। তাহলে আমার শরবত পুরো রেডি। তাহলে আপনারা একবার অবশ্য করে দেখবেন, আর কেমন লেগেছে আমার তরমুজের শরবত অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাধে রাধে।